এই জুলাই সনদে যারা হ্যাঁ বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না, জুলাই সনদে যারা না বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না। আমরা নতুন এক বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম, যে এই বাংলাদেশে সর্বপ্রথম আমার সিদ্ধান্ত নিতে হবে আমাদের জাতীয় আইডেন্টিটি, আমাদের জাতীয় পরিচয়। আমাদের জাতীয় পরিচয় কি? আমাদের বাংলাদেশি, বাঙালি নাকি মুসলমান? বাংলা ভাষা আসার আগেও এই দেশে ইসলাম এসেছিল, বাংলাদেশ রাষ্ট্র জন্ম হওয়ার আগেও এই দেশে ইসলাম এসেছিল। একদিন জানি না মানচিত্র পরিবর্তনে বাংলাদেশ থাকবে কি থাকবে না, ইসলাম থেকে যাবে। বাংলা ভাষা থাকবে কি থাকবে জানি না, কিন্তু ইসলাম কিন্তু থেকে যাবে। আমাদের ইউনিভার্সাল, আমাদের শাশ্বত পরিচয় হচ্ছে ইসলামে। শেখ হাসিনা আসলো ক্ষমতায়, চারটা মূলনীতি আমাদেরকে চাপিয়ে দিল: ধর্মনিরপেক্ষবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। এই চারটা মূলনীতি ৭২ সংবিধানকে পুনর্জীবিত করে বিগত ১৬ বৎসর শেখ হাসিনা আমাদের উপরে তার ক্ষমতার মস্তককে চাপিয়ে রেখেছিল। আমার ভাইয়েরা, ডক্টর ইউনূস সাহেব আসলেন, আসার পরে তিনি কি করলেন? তিনি শেখ হাসিনার ভারতীয় এজেন্ডা থেকে বের হয়ে আসলেন, অর্থাৎ কুমিরের পেট থেকে আমরা বেরিয়ে আসলাম। কিন্তু কুমিরের পেট থেকে এসে আমাদেরকে সুন্দরবনে নতুন করে আমাদেরকে বাঘের খাবার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আমি ইসলামী দলগুলোর উপর অত্যন্ত উদ্বেগ, আক্ষেপ এবং বৎসরের সাথে আমি যারা জুলাই সিগনেচার করেছেন নসিহতের উপর বলতে চাই, আপনারা যে সেখানে গেলেন সেই জুলাই সনদে ঠিক আছে শেখ হাসিনার ৪টা মূলনীতি বাদ দেওয়া হলো: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, বাঙালি জাতীয়বাদকে বাদ দেওয়া হলো। নতুন ৩টা মূলনীতি তারা সেখানে সংযুক্ত করেছে। সেই মূলনীতিগুলো কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। শুনতে খুব সুন্দর লাগে। আমি কিছুক্ষণ আগে রমজান থেকে এসেছি, একটা দাওয়াতি কর্মশালা থেকে। এই রমজানে আমাদের আত্মীয় স্বজন রয়েছে। এই ডক্টর জাফরুল্লাহ আমাদের দুঃসম্পর্ক আত্মীয়। তারা আওয়ামী লীগের শাসন বলেই তারা প্ল্যান করেছে যে শেখ হাসিনা টিকবে না, আগামী দিনে কিরকম একটা বাংলাদেশ হবে সেই পরিকল্পনা যদি আমাদের মোল্লারা করে নাই। কিন্তু এই ডক্টর জাফরুল্লাহ, ডক্টর আলী রিয়াজ, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের প্রতি জমান আরো যারা এনজিও রয়েছে, তারা হাসিনা পতনের আরো 10 বছর আগে থেকে তারা প্ল্যান করেছে এই বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে বের করা হবে ঠিক, কিন্তু তাকে নতুন করে মার্কিন আধিপত্যের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। সেটাই হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। অনেক ইসলামী দল এটা খুব কমফোর্ট ফিল করে যে ইসলাম বললে তাওবাদ বললে, শরিয়া বললে আমেরিকা থেকে বেরোবে। ইসলাম ক্ষমতায় এসেছে, ওবামা ক্ষমতায় এসেছে, আমেরিকার কোন প্রেসিডেন্ট বাইবেলের উপরে হাত রাখা ছাড়া শপথ করতে পারে? আমেরিকা তার খ্রিস্টানবাদী পরিচয় পরিহার করে নাই, ভারত তার হিন্দুত্ববাদী পরিচয় পরিহার করে নাই, আর বাংলাদেশ ইসলামী দলগুলো তারা শরিয়া বলতে যাচ্ছে ভাই আমেরিকার ভারতের বইয়ে। যতদিন শরিয়া আমরা উচ্চারণ করতে পারবো না, ততদিন ভারত আমেরিকা আমাদের দামাতে থাকবে। যেদিন আমরা শরিয়া বলবো সেদিন আনন্দের মতো আমাদের তারা সেলুট করতে থাকতে সেদিন। আমার ভাইরা, আমি কি কোরআনের বাইরে চলে যাচ্ছি? আমি কোরআনের বাইরে চলে যাচ্ছি, এই জন্য আমি কিছু আয়াত পড়েছি এখানে। এই আয়াতের মধ্যে আপনাদেরকে আসতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফ, সূরা বাকারা, সূরা আপনার আলে ইমরান, সূরা নিসা, বড় বড় সূরাগুলো, এমন কোন সূরা নাই ছোট ছোট সূরা সহ যেই সূরাগুলোতে আল্লাহ পাক ব্যাপকভাবে একবারে সূরা ফাতিহা সহ, সূরা ফাতিহাতে যদিও ইহুদি খ্রিস্টানদের কথা উল্লেখ নাই, কিন্তু কানায়ের মাধ্যমে আল কানায়াত আবলাগু মিনাস সরিহ, কানায়ের ভিতর দিয়ে আল্লাহ পাক ইজমালের ভিতর দিয়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বলে প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে এই দুষ্ট শয়তান পথভ্রষ্ট অভিশপ্ত ইহুদি খ্রিস্টানদের কথা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যেন আমরা তাদের মতো না হই। এবং তার ব্যাখ্যায় সূরা বাকারা পরিপূর্ণ গায়রুল মাগদুবি আলাইহিমের ব্যাখ্যা, অসংখ্য আয়াতে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর সূরা আলে ইমরানে ওয়ালাদ-দালিনের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। আমি শুধু অল্প আয়াত পড়েছি যেহেতু সময় নাই। সূরা আরাফের
এই কিছু আয়াত, অনেকগুলো আয়াত, তার মধ্যে আমি মাত্র কয়েকটা আয়াত পড়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফান্তাকামনা মিনহুম ফারাহনাহু ফিল ইয়ামি। ফিরআউন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ফিরআউন ইস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। তারা হাসিনাবাদী ফ্যাসিস্ট ছিল, জালেম ছিল। অনেক লম্বা, আমি খুব সংক্ষেপ করে বলছি। আল্লাহ পাক বলেন, আমি প্রতিশোধ নিয়েছি। ফারাহনাহু ফিল ইয়ামি, আমি লোহিত সাগরের মাথায় সুইস ক্যানালের কাছে আমি তাদেরকে ডুবিয়ে দিলাম। এরপর কি হলো? খুব গুরুত্বপূর্ণ কথা, সূরা আল ইমরানের আয়াত নম্বর 137। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون